হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ জনিস রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো আজকে আমরা এই অধ্যায়ের কোর্সে দেখি 5.7-এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের আমরা আজকে 17, 18, 19, 20 এই চারটা অঙ্ক করব। তো এখানে খুব ভাইটাল অঙ্ক আছে এবং টাফ অঙ্ক আছে, তো মন দিয়ে বুঝবে অঙ্কগুলো এবং না বুঝতে পারলে একবার করে রিভাইন্ড করে দেখবে। হ্যাঁ, যারা আগের ভিডিওগুলো দেখেনি, আগের পার্টগুলো দেখেনি, উপরে আই বাটনের লিঙ্ক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নাও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ অনেক ইনফরমেশন দেওয়া আছে ভিডিওটিতে। তো চলো ভিডিওটি স্টার্ট করছি। তো 17 নম্বর অঙ্কটা বলছে, রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে ওই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করি। তো এখানে অনুকূল আর প্রতিকূলের ব্যাপার আছে, সেটা আগে একটু জানতে হবে। 17 নম্বর দেখো, অনুকূলে ব্যাপারটা হচ্ছে স্রোতের অনুকূলে, মানে একটা নদী আছে ধরে নাও, নদী, আর নদীর স্রোতের অনুকূলে মানে যেদিকে জলটা যাচ্ছে সেই দিকটাকে বলে অনুকূলে। মানে ধরে নাও নৌকার গতিবেগ আছে এক্স কিমি, নৌকার গতিবেগ কত এক্স কিমি, এবং স্রোতের গতিবেগ মানে যেদিকে জলটা যাচ্ছে তার গতিবেগ হচ্ছে ওয়াই কিমি। তাহলে কি মানে স্রোতের দিকে যদি নৌকাটা যায় তাহলে ওদের গতিবেগ কত হয়ে যাবে, নৌকাটার গতিবেগ এক্স প্লাস ওয়াই, মানে দুটাই গতিবেগ যোগ হয়ে যাবে। আবার ধরে নাও যেদিকে জলটা যাচ্ছে, স্রোতটা যেদিকে যাচ্ছে আর নৌকাটা যদি ওর বিপরীত দিক থেকে আসে তাহলে কি একটা বাধা দিবে, ধাক্কা দিবে, তাহলে ওর কী হবে, গতিবেগ কমে যাবে, তখন গতিবেগ কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই কিমি। এটা মনে রাখবে। এরপরে চলো আমি মেন অঙ্কতে যাচ্ছি। তো মেন অঙ্কতে প্রথমে ধরে নাও যে ধরি কি বলছে, যে স্থির জলে নৌকার গতিবেগ, প্রথমে লিখব স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, স্থির জলে নৌকার গতিবেগ ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা, এবং স্রোতের গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা। ওকে, তাহলে আমরা প্রথম শর্ততে চলে যাব। তো প্রথম শর্ততে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। বলছে কিমি না, এখানে মাইল ধরো, যেহেতু আমাদের মাইলে আছে তো এখানে মাইল নিয়ে নিলাম, মাইল, আর এখানে মাইল। তো এক্স মাইল পার ঘন্টা আর ওয়াই মাইল পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে 6 ঘন্টায় 30 মাইল গেছে। তো আমরা এখানে একটু ঐকিক নিয়ম করব, যে আমাদের গতিবেগ কত আছে, নৌকার গতিবেগ এক্স কিমি। তো স্রোতের প্রথমে কী বলছে, যে স্রোতের অনুকূলে, তো এখানে লিখবো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, যেটা বললাম একটু আগে, যে স্রোতের আর নৌকার গতিবেগটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইল পার ঘন্টা, যেহেতু মাইল ধরেছি, মাইল পার ঘন্টা। ঠিক আছে, মাইল কেন ধরলাম, দেখো বইয়ে যে সবগুলো মাইলে আছে, 30 মাইল তারপরে আছে, তাই জন্য ওটাকে মাইলে ধরলাম। তো এবার দেখো কী হবে, এখানে জাস্ট একটু ঐকিক নিয়ম করতে হবে, যে তাহলে 1 ঘন্টায় এত মাইল যাচ্ছে। ঠিক আছে, 1 ঘন্টায় কত মাইল যাচ্ছে, এত মাইল যাচ্ছে। তো লেখো এক্স প্লাস ওয়াই মাইল যাই, তাহলে এত মাইল যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়, আর 1 মাইল যায় ক ঘন্টায়, 1/x প্লাস ওয়াই ঘন্টায়। আর কত বলছে, প্রথমে 30 মাইল যাচ্ছে, তাহলে 30 মাইল যায় কত হবে, 30/x প্লাস ওয়াই ঘন্টায়। ঠিক আছে, তাহলে এত ঘন্টায় 30 মাইল যাচ্ছে, এত ঘন্টায়। তো শর্ত অনুযায়ী এবার দেখো প্রথম শর্ত কি বলছে, যে এই যে সময়টা পেল 30 মাইল যাওয়ার, 30/x প্লাস ওয়াই, এই সময়টা আবার বয়ে দেওয়া আছে যে 6 ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা 30 মাইল যাচ্ছে পেলাম এত ঘন্টায়, আর বয়ে দেওয়া আছে আবার 6 ঘন্টায়, তাহলে দুটো সমান হওয়া উচিত। তো সমান করে দিলাম। এবার একটু কোনাকুনি উপরে কেটে দিচ্ছি 6 দিয়ে, 6 পাচ্ছে 30 আর এক্স প্লাস ওয়াই, আর এখানে হবে 1। এবার কোনাকুনি গুণ করব, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। ওকে, তো এটাকে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তো এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এরপরে চলো দ্বিতীয় শর্ত। তো দ্বিতীয় শর্ত সেম একইভাবে করব, যে ওখানে বলছে যে স্রোতের প্রতিকূলে, এবার প্রতিকূলে গতিবেগটা কত সেটা আগে বের করে নিই। তাহলে অতএব স্রোতের প্রতিকূলে
স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ তো স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত? x মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা। তাহলে x মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে। এবার বলছে এটা ক ঘন্টায় যাচ্ছে? দেখো স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলো, ওই একই দূরত্ব 10 ঘন্টায় ফিরে আসছে। তো মানে তাহলে আমি এটাও বের করবো, এখানে ঐকিক নিয়ম করবো যে x মাইনাস ওয়াই মাইল যায়, এত মাইল যাচ্ছে ক ঘন্টায়? 1 ঘন্টায়। 1 মাইল যায় 1/x মাইনাস ওয়াই ঘন্টায়। আর এদিকে আমরা ধরে কত মাইল গেছিলো? 30 মাইল গেছিলো মোট 30 মাইল গেছিলো, আর ওই দূরত্বটাই ঘুরে আসছে। তো আমরা 30 মাইলেই বের করব যে 30 মাইল যায়, তাহলে 30/x মাইনাস ওয়াই ঘন্টায়। 30 মাইল কেন বললাম? দেখো প্রথমে বলছে যে এদিক দিয়ে 30 মাইল গেল, ঠিক আছে, আবার বলছে 30 মাইল ব্যাক আসলো, ওই দূরত্বটাই ব্যাক আসছে, তো ওটা তো দূরত্বটা তো 30 মাইলই আছে, কেন আমরা 30 মাইলে বের করলাম। এবার দ্বিতীয় শর্ত, তো এই 30 মাইল যে বর্তমানে যাচ্ছে এটা হচ্ছে x মাইনাস এই যে সময়টা লাগছে এত ঘন্টা, এই সময়টা লাগছে কি বলছে বইয়ে দেখো যে 10 ঘন্টায় ফিরে আসলো, 10 ঘন্টা সময় লাগছে এটা ফিরে আসতে। তো এখানে 10 লেখো, মানে এই সময়টা 10-এর সঙ্গে সমান। তাহলে কোন উপরে উপরে কেটে দেবো, 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, কোনাগুনি গুণ করে দেবো, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটাকে নাম্বার দাও 2। এবার কিছুই না, এটা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব, কিছু গুণ করার দরকার নেই, কারণ যে সিম্পলি x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই আছে। তো x প্লাস ওয়াই কত আছে? এদিকে আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটাকে 1 নম্বর নাম, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটাকে 2 নম্বর নাম। এবার যোগই করব, কারণ যে প্লাস মাইনাস করাই আছে, তো কেটে দেবো এটাকে। তাহলে এখানে হয়ে গেল 2x, আর এখানে হয়ে গেল 8, তাহলে x ইকুয়াল টু 8/2। কাটাকাটি করবো, 2 × 2 2 4 8, তাহলে x ইকুয়াল টু 4, এক্সের মান বের হলো 4, আর এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে পুট করে দেবো, তাহলে আমাদের ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। জাস্ট সমাধান তোমরা যে পদ্ধতি করতে পারো। তো লিখবো 1 নং এ x ইকুয়াল টু 4 বসাই, তো 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 4 বসাবো। 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তো x এর মান 4 বসিয়ে দিয়েছি, আর y ইকুয়াল টু কত? বা y ইকুয়াল টু 5 মাইনাস 4, তাহলে y ইকুয়াল টু 1। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি যে অতএব নৌকার গতিবেগ তাহলে কত? নৌকার গতিবেগ x ধরেছিলাম, x মানে 4 বেরিয়েছে, 4 মাইল পার ঘন্টা। যারা অঙ্কটা বুঝতে পারলে না একবার রিমাইন্ড করে দেখো, তাহলে ঠিক বুঝতে পেরে যাবে। এবং স্রোতের গতিবেগ 1 মাইল পার ঘন্টা, ঠিক আছে। এরপরে চলো আমরা পরের অঙ্কটা করব, 18 নম্বর অঙ্ক। সো 18 নম্বর অঙ্কটা আমি পড়ছি, কিন্তু এই অঙ্কটা সব থেকে বেশি ভাইটাল এবং টাফ আছে, তো অঙ্কটা আগে মন দিয়ে বুঝবে, নাহলে কিন্তু পারবে না। তো চলো আমি অঙ্কটা আগে কী করছি ডিসকাস করে নিচ্ছি। বলছে হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপরে পূর্বের বেগের 3/5 অংশ বেগে চলে, নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বিশেষ কারণে পূর্বস্থানে আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো, তাহলে ট্রেনটির আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছতো। ট্রেনটির মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল হিসাব করে লিখি। তো আমি তো রিডিং পড়ে গেলাম, তোমরা কিছুই বুঝতে পারলে না। তো চলো এরপরে আমি একটু ডিসকাশন করছি, তারপরে আমি অঙ্কটাতে যাব। দেখো হাওড়া স্টেশন থেকে, মানে ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে হাওড়া স্টেশন, তো এই হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন স্টার্ট হয়েছে, আর ওর কিছু দূরত্ব গিয়ে কি হয়েছে, ট্রেনটা থেমে থেকেছে। এবার পূর্বের গতিবেগ এখান থেকে এই যে এই সেকেন্ড পয়েন্টে গেছে, এই গতিবেগটা ছিল ধরে নাও x কিমি পার ঘন্টা,
ওকে, মানে এই গতিবেগটা যেতে ওর সময় লেগেছে এক্স কিমি পার ঘন্টা। এবার এখানে গেছে 1 ঘন্টায়, বলছে দেখো এখানে যে ট্রেনটি ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে, তো এটি গেছে, এই দূরত্বটা গেছে 1 ঘন্টা, 1 ঘন্টা সময়ে গেছে। আর এখানে 1 ঘন্টা সময় আবার কি করেছে, থেমে থেকেছে দ্বিতীয় পয়েন্টে গিয়ে। এবার তারপরে পূর্বের বেগের 3/5 অংশ বেগে, মানে এই যে পূর্বের বেগ কত ছিল এক্স কিমি, এর 3/5 অংশ, মানে পরবর্তীটাতে গেছে 3/5, মানে 3x/5 গুণ করে দেবো, 3x/5 কিমি বেগে এই দ্বিতীয় মানে পরের যে পার্টটা, এই পার্টটা গেছে, গিয়ে কোথায় পৌঁছেছে, গন্তব্যস্থলে পৌঁছেছে। তাহলে গন্তব্যস্থলে পৌঁছেছে কত, পৌঁছেছে নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছয়। তো আমি ধরে নিলাম যে নির্দিষ্ট সময় ওয়াই কিমি ছিল, তার 3 ঘন্টা পরে, তাহলে কত হলো, 3 ঘন্টা পরে পৌঁছলো, মানে 3y+3 সময়টা লাগলো যেতে এখানেই, ঠিক আছে। ওকে, এবার দেখো যে যদি বিশেষ কারণটি পূর্ব স্থানের থেকে আরও 50 কিমি দূরে হতো, পূর্ব স্থান এটা, এই পূর্ব স্থান থেকে আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো, এর 50 কিমি দূরবর্তী, মানে এখান থেকে আরও ধরো 50 কিলোমিটার গেল, আর 50 কিলোমিটার দূরে ওই বিশেষ ঘটনাটা ঘটলো, তাহলে এখানেও 1 ঘন্টা সময় থামবে। তাহলে এই যে পুরো জায়গাটা, এই জায়গাটার যেতে গেল 1 ঘন্টা, সময় কত লাগলো সেটা বের করবো পরবর্তীতে, আর এখানে 1 ঘন্টা দাঁড়ালো। এবার বলছে যে বাকি পথটা আবার কি করছে, যে এখানে দেখো যে 50 কিমি দূরবর্তী হলে তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছতো। তো এই বাকি পথটা আবার 3x/5 কিমি গতিবেগেই যাচ্ছে, গিয়ে বলছে আগের সময়ের তুলনায় 1 ঘন্টা 20 মিনিট পূর্বে পৌঁছতো। তো মানে আগের সময় কত ছিল, আগের সময় ছিল ওয়াই, তাহলে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে, মানে এটা মাইনাস হবে 1 ঘন্টা 20 মিনিট, ওকে, পূর্বে পৌঁছতো। তাহলে ট্রেনটি মোট কত পথ চলেছিল এবং পূর্বের গতিবেগ কত ছিল, ভালো কথা। তাহলে এবার দেখো আমরা কি বের করতে চাইছি, যে আমরা একটা সূত্র জানতাম যে গতিবেগ সমান সমান কি, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। ওকে, তাহলে অতএব সময় সমান সমান কি, দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ, এই দুটো সূত্র এখানে আমরা ইউজ করব। এটা ফিজিক্সের তোমরা পড়েছো আর অঙ্কতেও পড়েছো। তো এবার দেখো কি করছি, আমরা প্রথমে এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এই দূরত্বটা যাচ্ছে, সময় কত আছে, যে 1 ঘন্টা সময় লেগেছে আর 1 ঘন্টা। তো প্রথম ক্ষেত্রে মোট সময় কত লাগছে, 1 ঘন্টা, 1 ঘন্টা। সো ভালো করে বুঝবে, আমরা মোট সময়টা বের করছি প্রথম ক্ষেত্রে, যে 1 ঘন্টা এখান থেকে তো যেতে 1 ঘন্টা লাগলো, তারপরে এখানে 1 ঘন্টা দাঁড়ালো, তো 1 আর 1 2 ঘন্টা হয়ে গেল। এবার এই পোর্শনটা যেতে কত সময় লেগেছে, তো এই পোর্শনটা যেতে দেখো আমাদের গতিবেগ ছিল এখানে 3x/5, আর মোট পথ কত গেছে সেটা বের করতে হবে। তো এখন দেখো যে প্রথমে আমরা প্রারম্ভিক গতিবেগ কত ধরেছিলাম, এক্স কিমি, মানে ওর গতিবেগ ছিল এক্স কিমি পার ঘন্টা, আর সময় লেগেছে কত, ওয়াই ঘন্টা। তাহলে আমার মোট দূরত্ব কত, দেখো দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, গতিবেগ গণিত সময়, ঠিক আছে। দূরত্ব সমান সমান গতিবেগ গুণিত সময়। তো গতিবেগ কত, গতিবেগ ছিল এক্স কিমি আর সময় ওয়াই, তাহলে মোট টোটাল দূরত্ব এক্স ওয়াই, অর্থাৎ এই পুরো পথটা কত ছিল, এক্স ওয়াই। ওকে, এবার এই এক্স ওয়াই থেকে, মানে এক্স ওয়াই যে গতিবেগ ছিল, এক্স ওয়াই থেকে আমি কত বাদ দিচ্ছি, এক্স টোটাল গতিবেগটা থেকে এক্স ওয়াই থেকে আমি বাদ দিচ্ছি, আমার এক্স কিলোমিটার চলে গেছে, তাহলে এক্স কিলোমিটার বাদ দিয়ে দিলাম। তো এক্স কিলোমিটার বাদ দেওয়ার পর আমার পড়ে থাকবে তাহলে কতটুকু দূরত্বটা, এই দূরত্বটা, আর এই দূরত্বটা গেছে এত গতিবেগে। তো আমরা যদি সময় বের করি তো কী সূত্র লাগাবো, দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব বাই গতিবেগ কত, 3x/5, তাহলে এই সময়টা লেগেছে এই দূরত্বটা যেতে, ওকে, মানে এখান থেকে এখানে যেতে এই দূরত্বটা, প্রথম ক্ষেত্রে আমরা যেহেতু বলছি, তো এই দূরত্বটা যেতে সময় লেগেছে এই সময়টা। এবার এই টোটাল সময়টা বলছে যে y+3 সঙ্গে সমান, এটা আমাদের 1 নম্বর শর্ততে চলে আসবে, যেটা আমরা পরে সাজিয়ে করব, এখন শুধু বোঝাচ্ছি। এবার এটা 1 নম্বর শর্ততে এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এবার দ্বিতীয় শর্ততে কি বলছে দেখো, বলছে যে প্রথমে আচ্ছা এখানে 1 ঘন্টা কেন ধরেছিলাম বলো তো, এক্স কিমি যাচ্ছে 1 ঘন্টায়, কারণ যে আমরা ধরেই নিয়েছিলাম যে গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, তাহলে এই সময় এই দূরত্ব যেতে সময় লাগছে 1 ঘন্টা, কারণ যে ও এক্স কিমি দূরত্ব গিয়েছে, তারপরে 1 ঘন্টা, মানে ওখানে 1 ঘন্টায় গেছে, কত কিমি দূরত্ব গেছে, এক্স কিমি। তাহলে 1 ঘন্টায় যদি এক্স কিমি দূরত্ব যাই, মানে বলতে চাইছি এক্স কিমি পার ঘন্টা
যদি ওর গতিবেগ থাকে তো 1 ঘন্টায় কত দূরত্ব যাবে এক্স কিমি, অর্থাৎ এখান থেকে ওই এই পোর্টটা 1 ঘন্টায় গেছে, তাহলে কত কিমি দূরত্ব গেছে, তাহলে এখানে দূরত্ব যেতে সময় লেগেছে এক্স কিমি, মানে এক্স কিমি গেছে ও, 1 ঘন্টায় কত গেছে এক্স কিমি গেছে। ওকে, আর এখানে কত আছে 50 কিমি আরও, মানে ও পরবর্তী বলছে যে 50 কিমি দূরবর্তী আর যদি পরে ঘটনাটা ঘটতো, তাহলে টোটাল কত x+50, তাহলে এখান থেকে মোট কত হচ্ছে x+50 এর দূরত্বটা। তাহলে আবার নতুন করে একটা সমীকরণ তৈরি হবে কি, যে x+50 এই দূরত্বটা যেতে সময় লাগছে, এই কত সময় লাগছে, তো দূরত্ব আমরা সময় বের করছি যেহেতু দূরত্ব বাই গতিবেগ হবে, তো প্রথমে গতিবেগ কত ছিল এক্স কিমি করে, তো এই দূরত্বটাকে এক্স দিয়ে ভাগ করলে সময় বের করলাম, আর এখানে 1 ঘন্টা দাঁড়াচ্ছে, আবার 1 ঘন্টা নিলাম, আর বাকি পথ কত আগের মতোই এক্স ওয়াই। এবার এক্স ওয়াই থেকে আমি বাদ দিব x+50 বাদ দিব, তাহলে আমাদের পড়ে থাকবে এই যে বাকি পথটা, এটা এই দূরত্বটা পড়ে থাকবে, আর এটাকে এই যে দূরত্বটা বেরোলো এটাকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ দিই, গতিবেগ কত 3x/5, এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে সময় পেয়ে যাবো। এবার এই টোটালটা বলছে যে ওয়াই আগের তুলনায়, মানে আগের যেটা সময় আছে y+3, কি বলেছিল দেখো, যে তাহলে ট্রেনটি আগের চেয়ে এখানে একটু ভুল বলেছিলাম, এখানে y+3 হবে, তা আগের কত ছিল y+3, এর থেকে 1 ঘন্টা 20 মিনিট গতিবেগ কী হবে কমে পৌঁছবে, ঠিক আছে, মানে আগে পৌঁছবে, মানে কম সময় লাগবে। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরে গেছো। আমি আরেকবার ডিসকাশন করছি স্টেপ বাই স্টেপ। দেখো প্রথমে আমি ধরেছিলাম যে এক্স কিমি পার ঘন্টায় যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, 1 ঘন্টায় যেহেতু এক্স কিমি যাচ্ছে তো এই দূরত্বটা কত এক্স কিমি। আবার এখান থেকে এখানে দূরত্ব আমরা জানি না, যেটা বলেছে আগের গতিবেগে 3x/5 কিমি গতিবেগে যাচ্ছে, আর মোট সময় ধরে নিয়েছি আমরা যে ওয়াই, তাহলে টোটাল দূরত্বটা এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ওয়াই কিমি, এটা কত এক্স ওয়াই কিমি দূরত্ব, তাহলে এই গতিবেগটা পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটা বের করলাম, আর তারপরে দ্বিতীয় পার্সনটা নিচের দিক দিয়ে দেখতে গেলে এটা এই দূরত্বটা x+50 কিমি, তাহলে x+50 কিমি যাচ্ছে এক্স কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে x+50 কিমিকে এক্স কিমি পার ঘন্টা গতিবেগে যদি ভাগ দিই তাহলে কি সময় পেয়ে যাবো, দূরত্ব বাই গতিবেগ, এই দূরত্ব বাই গতিবেগ করলাম, সময় পেয়ে গেলাম। এবার 1 ঘন্টা আবার দাঁড়াচ্ছে, 1 ঘন্টা নিলাম, আর এই বাকি দূরত্বটা এখান থেকে এখানে কত হবে, টোটালটা হচ্ছে এক্স ওয়াই কিমি, ওখান থেকে বাদ দিব এই যে x+50 কিমি বাদ দিয়ে দিলাম, এত দূরত্বর সময় তো আমরা বের করে নিয়েছি, তো এটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর যে দূরত্বটা থাকলো, অর্থাৎ এই যে দূরত্বটা থাকলো, এটাকে আমি এর গতিবেগ দিয়ে, গতিবেগ কত 3x/5 কিমি গতিবেগ দিয়ে ভাগ দিলাম, দেওয়ার ফলে যেটা আসলো সেটা হচ্ছে আগের সময় কত ধরেছিলাম x+3 y+3, ওয়াই আগের সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট আগে পৌঁছাবে, মানে 1 ঘন্টা 20 মিনিট কম হবে। এইটাই হচ্ছে এর অঙ্কটা। এরপরে চলো, আমি আশা করি বুঝে গেছো, না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে দেখো। তো চলো এবার আমি অঙ্কটা স্টার্ট করছি, মেন অঙ্কতে এবার যাচ্ছি। তো ধরি ট্রেনটির প্রারম্ভিক গতিবেগ কত ধরেছিলাম এক্স কিমি পার ঘন্টা, ওকে, এবং মোট সময় সমান ওয়াই ঘন্টা, মানে ওয়াই ঘন্টা সময়ে ও পৌঁছে যেত, ঠিক আছে। তাহলে অতএব মোট দূরত্ব কত ছিল এক্স ওয়াই কিমি, ঠিক আছে, ওই যে এক্স ওয়াই কিমি করেছিলাম সেটাই। তাহলে এবার আমরা একটু গল্পের মতো করে লিখব যে ট্রেনটি মানে এক্স কিমি, প্রথম এক্স কিমি যায় 1 ঘন্টায়, ও সেখানে 1 ঘন্টা সময় দাঁড়ায়, এবং বাকি কত পথ যাচ্ছে, যে এক্স ওয়াই মাইনাস এক্স কিমি পথ যায় 3x/5 কিমি
পার ঘন্টা গতিবেগে। তাহলে এখান থেকে আমরা প্রথম শর্ত পেয়ে যাব। প্রথম শর্ত, তাহলে প্রথমে যে শর্তটা এটা লিখেছিলাম এটাই দেখে দেখে টুকে দাও। 1 + 1 প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই 3x/5 ইকুয়াল টু y + 3। ঠিক আছে, তো এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব একটু আগে। তো ক্যালকুলেশন করলে কি আসবে যে বা এটাকে উল্টে দেবো, আর 1 1 2 হয়ে গেল, এটাকে উল্টে দিলে হবে 5/3x গণিত এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 3, বা এবার একটু গুণ করে দেব। তো 2 প্লাস এটা গুণ করে দেবো 5/3x গণিত এক্স ওয়াই মাইনাস 5/3x গণিত এক্স, কাটাকাটি করে দেবো, এক্স এক্স কেটে গেল, আর এখানে এক্স এক্স কেটে গেল, তো এখানে থাকলো y + 3, বা 2 প্লাস এখানে থাকবে 5y/3, আর এদিকে হয়ে যাবে মাইনাস 5/3 আর সমান y + 3, বা একটু এখানে লসাগু করে নিব, তাহলে লসাগু হবে 3 3 দিয়ে 6, তাহলে 5y মাইনাস 5 ইকুয়াল টু y + 3। এবার 6 থেকে 5 যায় 1, তাহলে 1 + 5y, আর কোনাকুনি গুণ করে দেবো ডাইরেক্ট, তাহলে 3y + 3 3 9। তো দেখো এখানে একটাই সংখ্যা চলে আসছে, তো 5y মাইনাস 3y, ওয়াইটাকে একদিকে নিলাম, আর 9 - 1, তো 5 থেকে 3 যায় 2, 2y সমান 8, তো y ইকুয়াল টু কত 8/2, কাটাকাটি করবো 4, তাহলে y ইকুয়াল টু 4। তো আমাদের একটা মান বেরিয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় শর্তটা লিখব। দ্বিতীয় শর্ত কি বলছিল, যে যেটা লিখেছিলাম প্রথমে, যেটা বুঝিয়েছিলাম সেটাই লিখে দাও, যে x + 50/x প্লাস এখানে আছে 1 প্লাস এক্স ওয়াই মাইনাস x + 50/3x/5 ইকুয়াল টু y + 3 মাইনাস এখানে যে আছে 1 ঘন্টা 20 মিনিট, ওই 1 ঘন্টা 20 মিনিটকে আমি ঘন্টায় নিয়ে চলে যাবো ডাইরেক্ট, কারণ যেখানে সব ঘন্টায় আছে তাই জন্য। তো 1 ঘন্টা 20 মিনিট, তো 1 ঘন্টা 20 মিনিটকে যদি ঘন্টায় নিয়ে যাও তো কী হবে দেখো, 1 ঘন্টা 20 মিনিট সমান কত, 1 ঘন্টা 20 মিনিট মানে ঘন্টা মানে 60 মিনিট, আর 20 মিনিট মানে কত 20 মিনিট, তো টোটাল 80 মিনিট। এবার 80 মিনিটকে 60 দিয়ে ভাগ করবো, তো 80/60, তাহলে ওটাই ঘন্টা, এটা ঘন্টায় চলে আসলো, এটা মিনিটে। ঠিক আছে, তো এইটা আমি লিখবো 80/60, তো এটা কাটাকাটি করে নাও, 0 0 2 3 6 2 4 8, তো 4/3 ঘন্টা, তো 4/3 লিখবো এখানে। বুঝতে পারলে? এবার চলো ক্যালকুলেশন করবো। বিশেষ কোনো গল্প লেখার দরকার নেই, উপরের ছবিটা শুধু আঁকতে হবে, এটুকু মনে রাখবে, আর ছবিটা যেরকম এঁকেছি, যেরকম মানগুলো বসিয়েছিলাম সেরকমই বসাতে হবে। তো চলো এটাও সেমভাবেই ক্যালকুলেশনটা হবে। তো x + 50/x প্লাস 1, আর এখানে আমরা ওয়াইয়ের মান যেহেতু পেয়ে গেছি, তো তোমরা এক কাজ করতে পারো, ওয়াইয়ের মানটা আমরা এখানে পুট করে দেবো যেখানে যেখানে ওয়াই আছে। তো 1 আর এক্স প্লাস এক্স ইন্টু ওয়াইয়ের মান কত 4 বসিয়ে দিলাম, বাই মাইনাস x + 50, এটা কী করবো, মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 50, আর 3x/5, আর ওয়াইয়ের মান হচ্ছে 4, তো 4 + 3 - 4/3। এরপরে দেখো কি করব, যে x + 50/x প্লাস 1 প্লাস এটা উল্টে দেবো, তো 5/3x, এটা গুণ হবে কত 4x মাইনাস x মাইনাস 50 ইকুয়াল টু 7 - 4/3, বা এখানে x + 50/x থেকে গেল, এটা গুণ করে দাও, তাহলে এখানে হবে কত, আচ্ছা এটা +1 আছে, +1 রাখো, প্লাস 5/3x রাখো, আর এটাকে আগে যোগ বিয়োগ করে নাও, তো 4x থেকে x যায় 3x - 50
সমান সমান এখানে একটু লসাগু করে নিচ্ছি 3, তাহলে 7 3 21 মাইনাস 4, বা এক্স প্লাস 50/x প্লাস 1 প্লাস এটা গুণ করে দেবো 5/3x ইন্টু 3x মাইনাস 5/3x ইন্টু 50 ইকুয়াল টু 21 থেকে 4 যায় কত, 21 থেকে 4 গেলে হবে 17/3, বা এখানে দেখো 3x কেটে গেল। আচ্ছা, এখানে থাকলো কত, এক্স প্লাস 50/x প্লাস 1 প্লাস 5 মাইনাস, আর এটা কত হবে 50 পাচ্ছে 250/3x ইকুয়াল টু 17/3। তো সংখ্যাটিকে একদিকে নিয়ে যাবো, যেগুলো যতগুলো সংখ্যা আছে সবগুলো একদিকে, আর এক্স বলা টার্মগুলো একদিকে। তো এক্স প্লাস 50/x, আর এখানে হবে মাইনাস 250/3x, এখানে থেকে গেল, আর এদিকে 17/3, আর এদিকে আসলো -1 -5। এবার এখানে লসাগু করবো, তো এটা হবে 3x, তাহলে x মিলে গেল, 3 দিয়ে উপরেরটাকে গুণ, তো 3 দিয়ে উপরেরটাকে গুণ করবো কীভাবে দেখো, 3x হবে, আর 50 3 150, মাইনাস 3x 1কে 3x, আর এখানে 250, 1 দিয়ে 250কে গুণ করলে এদের লসাগু 3, তাহলে হবে 17, আর মাইনাস 3 1কে 3, মাইনাস 3 5 15। এটা যোগ করেও নিতে পারতে আগে, কোনো ব্যাপার না, আর এইভাবে করলেও হবে, কোনো ব্যাপার না, ক্যালকুলেশন জাস্ট। তো এখানে এগুলো 3x প্লাস 250 থেকে 150 যায়, মাইনাস 100 হবে, মাইনাস 100/3x ইকুয়াল টু এদিকে হবে 15, আর 3 18, 18 থেকে 17 যায়, মাইনাস 1/3, কারণ যে মাইনাস 18টা বড় আছে। এবার কি করব, কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 3 3 9x মাইনাস 300, আর এটা গুণ করলে হবে মাইনাস 3x। ওকে, এবার জাস্ট এদিকে নিয়ে চলে আসো, 9x প্লাস 3x ইকুয়াল টু 300, 300টা মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তো বা এটা হবে 12x 300, তো x ইকুয়াল টু 300/12, তো 12 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 12 1কে 12, 12 দিয়ে 24 হচ্ছে, আর 6 60, 12 পাচ্ছে 60, 25, তাহলে x ইকুয়াল টু 25। তাহলে আমাদের দুটো মান বেরিয়ে গেছে, যে x এর মান বেরিয়ে গেছে 25, আর y এর মান 4, তাহলে মানে প্রথমের গতিবেগ কত ছিল, 25 কিমি পার ঘন্টা। সো এখানে আমাদের একটু ছোট্ট ক্যালকুলেশন বাকি আছে, যে প্রথমের গতিবেগ ছিল, অতএব পূর্বের গতিবেগ কত, 25 কিমি পার ঘন্টা, 25 কিমি পার ঘন্টা। আর মোট সময় কত লেগেছে, মোট সময় লেগেছে এই ঘন্টা, মানে এই গতিবেগে যদি চলতো তো মোট সময় কত লাগতো, 4 ঘন্টা। ঠিক আছে, কিন্তু আমাদের সময়টা উত্তর চাইনি, উত্তর চেয়েছে মোট কত পথ চলেছে। তো লেখো, অতএব মোট পথ চলেছে, তাহলে আমরা ওই একটু আগে বললাম না, দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। এই যে এখানে সূত্রটা লিখলাম না, দূরত্ব গতিবেগ ইন্টু সময়, তো এই সূত্রটাই ওখানে ইউজ করবে, যে দূরত্ব সমান সমান মোট পথ মানে কি দূরত্ব, আর গতিবেগ কত 25, আর সময় কত 4 ঘন্টা লেগেছে, তো 25 4 কত 100 কিমি, তো মোট পথ কত 100 কিমি, তো মোট পথ 100 কিমি, আর পূর্বের গতিবেগ কত 25 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে অ্যান্সার। সো আশা করি অঙ্কটি বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে দেখো, এবং প্রথমের যে পার্টটা সেটা ভালো করে বুঝবে আগে, তারপরে অঙ্কটা করবে। অঙ্কটা দেখতেই বড়, তেমন কোনো ক্যালকুলেশন দেখলে খুব সহজে হয়ে গেল, তো ভারী কিছু নেই, শুধু একবার ভালো করে দেখো, না পারলে রিভাইন্ড করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এরপরে চলো আমি 19 নম্বর অঙ্কটা করব। সো 19 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, মৌসুমি 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাই। যদি মৌসুমি অঙ্ক দুটির স্থান বিনিময় করে সংখ্যাটি অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে, তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হয়। সমীকরণ গঠন করে মৌসুমি সংখ্যাটি নির্ণয় করি। তো যেহেতু সংখ্যা আছে, তাই জন্য আমরা একক স্থানীয় সংখ্যা এবং দশক স্থানীয় সংখ্যা ধরে নিব, আর তারপরে করব। তো ধরি
একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই। তো প্রথম শর্ত বলছে, প্রথম শর্তানুসারে কি বলছে যে আচ্ছা অঙ্কটি বের করে নাও আগে, ওই সংখ্যাটি বের করে নাও। অতএব সংখ্যাটি হলো, এর আগে আমরা এই মানে সংখ্যা তৈরি করার অঙ্ক দেখিয়েছি, তাহলে কী হবে 10y দশকের সঙ্গে 10 গুণ আর এককের সংখ্যা যোগ, এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো শর্ত বলছে যে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে সংখ্যাটিকে, তো সংখ্যাটি হচ্ছে 10y প্লাস এক্স, এটাকে যদি অঙ্ক দুটির সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই দিয়ে যদি ভাগ করি, তাহলে কি বলছে, তাহলে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাওয়া যায়। আচ্ছা এখানে আমাদের একটা সূত্র কাজ করবে। এটা কেটে দিচ্ছি, আগে বলছি ওটা যে সূত্রটা কি। সূত্রটা দেখো আমাদের ছিল ভাজ্য সমান সমান কি, ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল সমান সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করব যে ভাজ্য মানে কি, যেটাকে ভাগ করা হচ্ছে, কতকে ভাগ করা হচ্ছে, আমি একটু আগেই লিখেছিলাম যে 10y প্লাস এক্স সংখ্যাটিকে, তাহলে 10y প্লাস এক্স এটাকে ভাগ করা হচ্ছে, কত দিয়ে ভাগ করা হচ্ছে, এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে, মানে ভাজক এটা দিয়ে ভাগ করা হচ্ছে, ইন্টু ভাগফল কত, ভাগফল বলেছে 6 আর ভাগশেষ 6, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তো এটা একটু কোনাকুনি আমরা গুণ করে সলিউশনটা বের করব। তো 6 দিয়ে গুণ করলে হবে 6x প্লাস 6y আর প্লাস 6, সবগুলোকে একদিকে এনে নাও, শুধু সংখ্যাটা ওই দিকে থাকবে। তো 10y প্লাস এক্স মাইনাস 6x মাইনাস 6y ইকুয়াল টু 6। তো 6x থেকে -6x থেকে x যায় -5x, আর 10 থেকে 6 যায় 4y ইকুয়াল টু 6, এটাকে নাম দাও 1 নাম্বার। আচ্ছা এই এখন আমরা তুলনা করে নিচ্ছি, তুলনামূলক পদ্ধতি করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা ওয়াইয়ের মান বের করবো, 4y ইকুয়াল টু 6 প্লাস 5y হয়ে যাবে, 5xটা এদিকে আসলে 5x হয়ে যাবে, ঠিক আছে। মানে আমরা ক্যালকুলেশনটা তুলনামূলক পদ্ধতিতে, মানে ওয়াইয়ের মানটা বের করবো, ওয়াইয়ের মান বের করে দুটোই ওয়াইয়ের মান তুলনা করে দেবো, তাহলে আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধানটা হয়ে যাবে। তো এটাকে 1 নাম্বার নাম দিয়ে রাখো, ঠিক আছে। এবার দ্বিতীয় শর্ত কি বলছে, একইভাবে বলছে যে সংখ্যাটিকে মানে ওই যে ভাগ যেটাকে করতে হবে ভাজ্য সমান সমান ভাগফল কত দিয়ে ভাগ করতে বলছে, অঙ্ক দুটির সমষ্টি দিয়ে যদি ভাগ করা হয়, আবার এক্স প্লাস ওয়াই দিয়ে যদি ভাগ করা হয়, কিন্তু এখানে বলছে স্থান বিনিময় করলে, অঙ্ক দুটির স্থান বিনিময় করলে, তো অঙ্ক দুটির স্থান বিনিময় করলে সংখ্যাটি পাল্টে যাবে। তো সংখ্যাটি পাল্টে গেলে কী হবে, যে 10x প্লাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে এখন আমাদের সংখ্যা। স্থান বিনিময় করলে সংখ্যাটিকে, যে সংখ্যাটা তৈরি হলো এই সংখ্যাটিকে ওদের সমষ্টি দিয়ে ভাগ করছি, তো ভাজ্য সমান সমান ভাগফল, ভাজক সমান সমান ভাজক গুণিত ভাগফল কত দিয়ে ভাগ করছি 4 আর ভাগশেষ কত 9, ঠিক আছে। স্থান বিনিময় করলাম, স্থান বিনিময় করলে 10x প্লাস ওয়াই নতুন সংখ্যা, আর এটাকে ওদের সমষ্টি দিয়ে ভাগ করছে, তাই জন্য ভাজক গুণিত ভাগফল 4 আছে আর ভাগশেষ 9 আছে। তা কি আগের মতোই ক্যালকুলেশন করব, 10x প্লাস ওয়াই 4x প্লাস 4y প্লাস 9, এক্স আর ওয়াইটিকে এদিকে যেহেতু ওয়াইয়ের মান বের করবো তো ওয়াইকে রাখবো আর এক্সটিকে ওদিকে নিয়ে যাবো। তো ওয়াই 4yটা এদিকে আসলে -4y আর 4x 10xটা এদিকে আসলে -10x প্লাস 9, ওকে। এবার বিয়োগ করলে হবে -3y আর এখানে হবে -6x প্লাস 9। এবার কী করবো, -3yটাকে নামিয়ে দেবো, y ইকুয়াল টু -6x প্লাস 9 বাই -3। তো এটা তো করলাম, আরেকটু এখানে ক্যালকুলেশন করে নেব ছোটো করার জন্য। তো y ইকুয়াল টু কত, এখান থেকে উপর থেকে -3 যদি কমন নিই দেখো, তো 6 আছে, তো 3 2 6 2x আর মাইনাসটা নিয়ে নিয়েছি তো চলে গেল, আর মাইনাস কমন নিয়েছি তো প্লাসটা মাইনাস হয়ে গেল, আর 3 3 9, ঠিক আছে। আর নিচের দিকে আছে -3, তো মাইনাস কেটে গেল, 3 3 কেটে গেল, এই কাটাকাটি যাবে বলেই আমি কমনটা নিয়েছিলাম। তাহলে y ইকুয়াল টু কত আসলো, বা y ইকুয়াল টু 2x -3, এটাকে নাম্বার দাও 2। এবার দেখো 1 ও 2 তুলনা করে পাই, এই তুলনা করার জন্যই আমরা ওই ওয়াইয়ের মানটা বের করেছিলাম।
তোমরা অন্য কোনো পদ্ধতিতেও করতে পারো। তুলনা করে পাই। তাহলে ওয়াইয়ের মান এখানে কত ছিল, 6 + 5x বাই 4, আর এখানে 2x - 3। এক্সটাকে এই দিকে নিয়ে চলে আসবো, 6 + 5x, নাহলে কোনাকুনি গুণ করে দাও, 4 2 8x আর -4 3 12, বা 5x - 8x -12 - 6, 5x থেকে 8x যায়, -3x হবে, এখানে হবে -18, মাইনাস মাইনাস উড়ে গেল, তাহলে x = 18/3, 3 6 18, x = 6। তো x এর মান কত বেরোলো, 6। ঠিক আছে, এবার আমরা 1 নংয়ে 2 নম্বরেই পুট করছি, 2 নম্বরটা সহজ আছে। তো 2 নং এ x = 6 বসাই। 1 নংয়ে পুট করলেও হবে, যেখানে বসাতে পারো, সমাধান করলেই হলো। তো 2 নংয়ে যদি x এর মান 6 বসাই তো কত হবে, 3, 12 - 3, 12 থেকে 3 যায় 9, তো y = 9। তো y এর মান 9, x এর মান 6 আর y এর মান 9। তাহলে সংখ্যাটি কী হবে, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো, কত হবে, একক স্থানীয় দশক স্থানীয় 9 আছে, তাহলে 10 × 9, আর একক স্থানীয় 6, তাহলে 90 + 6 = 96। তো এই অঙ্কটি সহজ ছিল, আশা করি অঙ্কটি বুঝতে পেরে গেছো। না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে দেখো। তো বন্ধুরা, আজকের মতো এখানে 19 থেকে করলাম, আজকে 3টা করলাম, কারণ যে ভিডিও খুব লেন্দি হয়ে যাচ্ছে। পরবর্তীতে 20 এবং বাকি শর্টগুলো করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন বাঙালি সায়েন্স ক্লাস। আর যারা বুঝতে পারেনি একবার রিপিট করে দেখুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ নোটিফিকেশন আগেই পাবেন, তাই জন্য সাবস্ক্রাইব করা দরকার আছে। তো চলুন, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।